দোরগড়ায় মহারাষ্ট্রের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। 288 আসনের এই বিধানসভা নির্বাচনে মারাঠা ভূমির শক্তি পরীক্ষার লড়াই হবে সব রাজনৈতিক দলের। আর সেই ভোট পর্বের আগে কার্যত কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো বিজেপি। কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানার উদাহরণ টেনে এই সমস্ত রাজ্যে উন্নয়ন খারাপ থেকে অতি খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে বলে ইতিমধ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই পথেই হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। কংগ্রেস দল উপলব্ধি করছে যে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন বা অসম্ভব। প্রচারে তারা জনগণকে এমন প্রতিশ্রুতি দেয় যা তারা কখনোই করতে পারবেন না। এখন তারা জনগণের সামনে খারাপভাবে এক্সপোজড হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যের উন্নয়নের গতিপথ এবং আর্থিক স্বাস্থ্য খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। সেই রাজ্যগুলিতে কংগ্রেসের তথাকথিত গ্যারান্টি অপূর্ণ রয়েছে, যা এই সকল রাজ্যের জনগণের জন্য একটি ভয়ানক প্রতারণা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ধরনের রাজনীতির শিকার হচ্ছে দরিদ্র, যুবক, কৃষক এবং মহিলারা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এবার ঠিক একই পথে হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা এবং তা এক্সপোজ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। হিমাচল, কর্ণাটক এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিকে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলেছে তাদের মিথ্যা প্রচার। কর্ণাটক অভ্যন্তরীণ রাজনীতি এবং দুর্নীতির সঙ্গে লড়াই করছে। হিমাচলের সরকারি কর্মচারীরা সময় মতো বেতনের অপেক্ষায় এবং তেলেঙ্গানার কৃষকরা রয়েছেন ঋণ মুকুবের অপেক্ষায় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি থেকে সতর্ক থাকার জন্যও আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লির বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনগুলিতে তারকা প্রচারক হিসেবে অংশ নেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনটি রাজ্যেই বিজেপির প্রধান প্রতিপক্ষ ইন্ডিয়া ব্লক এবং কংগ্রেস। স্বাভাবিক কারণেই নির্বাচনে বিজেপির আক্রমণের কেন্দ্রবিন্দু থাকবে কংগ্রেস। তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।